নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আহ, প্রথমেই বলে রাখি দাদা, যারা গাছ করছেন তাদের বলছি, সে ফল গাছ হোক আর ফুলের গাছ হোক, তাদের বলছি যারা দেখছেন মনোযোগ দিয়ে একটু দেখুন। যদি মনে করেন আপনার প্রয়োজন হয় তবেই দেখবেন, না দেখবেন না। আহ, আমি মূলত গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওগুলো দিয়ে থাকি। সেরপরে এইবার সেই টাইমটা হচ্ছে আপনাদের পরামর্শের জন্য। যদি কোনো প্রশ্ন থাকে আমি সবাই বলে দিই, প্রশ্ন থাকলে রাত্রি 8টা থেকে 10টা একবারই কল করবেন, আমি কল ব্যাক করে দেবো। যদি আমি না ধরতে পারি কল ব্যাক করে দেবো। এটা টাইমটা সম্বন্ধে একটুখানি ওয়াকিবল থাকুন, ভিডিওর প্রথমেই বলে রাখছি। আরেকটা বলছি, যারা নতুন দেখছেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, আপনারা এই ধরনের ভিডিও পেতে আপনারা একটু আপনাদের সাহায্য হবে বা আমাদের কাজে লাগবে। অনেক হারিয়ে ফেলছেন, আমাকে একবার বলছে দাদা অনেকদিন পরে ভিডিও পেলাম, আমার ওখান থেকে নাম্বারটা পেলাম। আমার প্রত্যেক ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। ওই জন্যই বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবার দেখবেন কখন না কোনো কাজে লেগে যাচ্ছি আমি, বা লাগার মতো কিছু দিচ্ছি। তো এটা প্রথমেই বলে রাখলাম এই কারণে। আজকে মূলত দেখাবো জামরুল গাছের রিপোর্টিং। জামরুল গাছের এই জামরুল মানে জাম আর জামরুল, এটা জামরুল, এটা প্রচুর ফুল আছে, এখনো ফল আছে। এই যে ধরে, এই যে ফল ধরেছে, তা সত্ত্বেও আমি এই সময়টা রিপোর্টিংটা করে নেবো। এই গাছটা এর আর 10 ইঞ্চি টবে ছিল, এই গাছটা 10 ইঞ্চি টবে হবে না। সেই জন্য আমি এবার জামরুলের হচ্ছে, আপনাদের জামরুল কিন্তু অনেকগুলো ভ্যারাইটি এসে গেছে বাজারে আর চলছে। আপনারা যারা ছাদে করবেন বা বাগানে করবেন, যারাই যেখানে করুন, এখন থাই ভ্যারাইটি নিন বা বিদেশি ভ্যারাইটি নিন। এবং এগুলো প্রচুর ফলন দেয়, খেতে প্রচণ্ড মিষ্টি। আমাদের দেশি জামরুল যেটা ছিল সেটা বর্ষাকালে কি হয়, বর্ষাকালে তো পাকে, এই সময় বৃষ্টি হলে পাকে, এই সময়টা হয়, এখনো শেষ হয়নি বাজারে। এইবার কি হয়, ওটা আপনার সমস্যাটা কি হয়, যেই বৃষ্টি হয় পোকা লেগে যায়, পানসে হয়ে যায়, জল খাচ্ছে যেন জল খাচ্ছে। কিন্তু এই বিদেশি জামরুলগুলো থাই ভ্যারাইটি, গ্রিন লং লং আছে, গ্রিনটা আছে, পিঙ্কটা আছে, রেড মিসাইল আছে, লম্বা আছে, সাদা আছে, তারপর গ্রিন আছে। তো এই থাই ভ্যারাইটিগুলো সাইজে বড় হয়, এবং মিষ্টি হয়, ওজনও ভালো হয় এবং ভালো ফলনও দেয়। এইবার অনেকে বলবেন দাদা আমার কাছে 12 মাসই জামরুল আছে, এই কথা অনেকেই বলবেন। দাদা জামরুল 12 মাসই হয় না, দুবার হয়। প্রথম একবার হয়ে গেল, পরে আবার একটা লট হয়, দুটো হয় পর পর। আর বাজার থেকে যে জামরুলটা আমরা 12 মাসই খান বা বাজার থেকে কিনতে পাচ্ছেন, তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে কৃত্রিম ভাবে তাকে ফলন আনা হয়, এটা জানতে হবে, বুঝতে হবে। মিথ্যা কথা বললে কোনো লাভ নেই, আমি মিথ্যা কথা বলি না আর প্রয়োজনও মনে করি না। তাতে কেউ গাছ কিনলো কি কিনলো না, কি হলো কি হলো না, আমরা যেখানে ভালো লাগে সেখানে নিয়ে নিতে পারেন। 12 মাস বলে যদি আমি বিক্রি করি, সেটা 12 মাস হবে না, ন্যাচারাল 12 মাস হয় না, সেটা কৃত্রিম উপায়ে আমরা ফলটা আনা হয়। কিরকম করে ফল আনা, আমি রিপোর্টিং করার আগে দেখিয়ে দিই। এরকম আমরা পাতা ফেলে দেওয়া হয়, এরকম করে পাতা ফেলে দেওয়া হয়, এরকম করে পাতা সব ফেলে দেওয়া হয়। তারপরে এটাকে ব্যান্ড করা হয়, এটা ব্যান্ড করে তারপর একটা হরমোন স্প্রে করা হয়। সেই এই নতুন যেই পাতা বেরোয়, সেই হরমোন স্প্রে করার পর ডগা বেরোয়, সেখান থেকে ফুলটা আসে। এটা সিস্টেম, এমনি আসে না, এটা কৃত্রিম ভাবে আমরা ফলটা আনা হয়। বাজারে যেহেতু অসময় ফল এলে দামটা বেশি থাকে, সেভাবে করা হয়। দেখবেন ওই সময় জামরুলগুলো প্রত্যেকটা ফল এরকম, যেই ফুল থেকে ফলে পরিণত হবে, পলিথিন দিয়ে মুড়ে দেয়, দেখবেন চকচকে বেশ সুন্দর একটা বড় বড়, এইভাবে আনা হয়। এত সুন্দর ফল হয় কি করে, সেইভাবে করা হয়, যত্ন করে করে চাষিরা, যেহেতু দাম পায়। এবং পার্টিকুলার বলে রাখছি আপনাকে, এলাকায় বলে দিচ্ছি আপনাদের, বারুইপুর এলাকায় চাষিরা এই ব্যাপারে দক্ষ। এই যে অসময় যে জামরুল খান, এটা সম্পূর্ণটাই বারুইপুর থেকে আসে, চরবাড়ি এলাকায়। এইখানকার চাষিরা এই ফলটা ফলাতে দক্ষ, আর কোথাও দেখতে পাবেন না। এরা আপনারা জানেন না, বলা হয় না, ওরকম চটকদারি কথা বলেও লাভ নেই আমাদের, যে 12 মাস হয়ে যাবে অটোমেটিক, হয় না।
এই জাম্বুল কিন্তু কৃত্রিম ভাবে ফুলটা আনা হয়। এবার আমি এই গাছটাকে রিপোর্টিং করছি, কেন এই গাছটা টবে আর শেকড় দেখুন কেমন জাম হয়ে গেছে সব, ওই জন্য আমি এটাকে কেটে আমি ছোট্ট করে বসাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এরকম ফল সহ করবেন না, ফলটা ঝরে যাবে। আমার তো দরকার নেই, যারা ফল এই বাড়িতে খেতে চান, ছাদে এটা হয়, ভালো জাম্বুল ছাদে করা যায়, তবে তারা কিন্তু ফলটা হয়ে যাওয়ার পরে রিপোর্টিংটা করবেন। এর ফলগুলো কিন্তু ঝরে যাবে, এই ফল কিন্তু একটাও থাকবে না, ঝরে পড়ে যাবে। যে যেখান থেকে গাছ কিনুন, অথেন্টিক জিনিস থেকে কিনুন। আহ, আমরা হয়তো যেখানে সেখানে কিনে ফেলছেন, দাদা গেলে হ্যাঁ দাদা এই গাছটা, কিন্তু যে যেখান থেকে কিনুন, অনেক জায়গায় অথেন্টিক, সব জায়গায় অথেন্টিক জিনিস চারা দেওয়া হয়, সব জায়গায় যে সবাই যে খারাপ তা নয়, এটা বাস্তব বাজে, নাহলে এত গাছ হতো না। প্রচুর লোক আছে ভালো ভালো গাছ দিচ্ছে। এবারে আমরা এবার অথেন্টিক গাছ কিনতে গেলে যেই দামটা বলছে, আপনি বলছেন এই দাম বেশি বলছে, নিচ্ছেন না, এটা স্বাভাবিক। কিন্তু আবার সেই গাছটা অন্য জায়গায় ভ্যানওয়ালা বা এই রথের মেলা আসছে, রথ আসছে, কিনে নিচ্ছেন। দাদা দেখেছেন আমি অমুক জায়গা থেকে নিলাম, কত কমে কিনলাম, আদৌ কি সেটা হবে? আমি রথের মেলায় গেছি 7 দিনের জন্য, জায়গা ভাড়া নিয়েছি, টাকা খরচা করেছি, গাড়ি ভাড়া নিয়ে গেছি, লেবার নিয়ে গেছি। আমি যদি লাভ না করি ওখানে, তাহলে কম পয়সা দিচ্ছে, ভাবছেন যে রথের মেলায় এসে কম পয়সা পাচ্ছি, তাহলে আমার সংসারটা চলবে কি করে? বিনা লাভে কেউ তুলো বয়? আমি কি বিনা লাভে গাছ দেই? এসব আমি মিথ্যা কথা বলি। আমি যদি বলি আমি বিনা লাভে আমি লাভ করলাম না, গাছ দিলাম, মিথ্যা কথা বললাম। আমার লেবার, আমার বাগানে খরচা, আমার আমার রোজ কোথায় থেকে আসবে? এটা তো বাস্তব। সোজা কথা সরাসরি বলি, কথাটা শুনতে এটাই বাস্তব, এটাই জীবনের সত্যি। আমি যদি রোজগার না করি আমি বাগান চালাবো কি করে? আমার সংসারটা চলবে কি করে? তা এইটা হচ্ছে জিনিসের, এটাই হলো। আচ্ছা আচ্ছা, এইবারে আপনারা বলি, যারা এই যে আমার গাছ দেখছেন, হয়তো আগে দেখেননি, নতুন দেখছেন, আমি কখনো সারযুক্ত মাটি ব্যবহার করি না। সারযুক্ত মাটি ব্যবহার করি কখন? যে মাসটা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ অব্দি যে মাটিটা তৈরি করে রেখেছি, সেই মাটিটাকেই আমি ব্যবহার করি, সার দেওয়া মাটি। অথবা যদি আমি এখন নতুন মাটি বসাবো, তাতে আমি কিচ্ছু দেবো না। এই ফলে গাছ বসাতে গেলে একটা, এই টপটা 20% থেকে 25% গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন, আর এই টপটার জন্য 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। এটা দিয়ে গাছ বসান, পরে খাবার দেবেন। এটা মেশানো আছে বলে আমি দেখালাম, সিঙ্গেল সুপার ফসফেট দেখালাম না। আরেকটা বন্ধুরা, আমাকে যদি ফলো করেন বুঝতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন, দাদা আমার টবে প্রচুর পিঁপড়ে হচ্ছে। এটা হতেই পারে বর্ষাকালে পিঁপড়ে হলে মাটির সঙ্গে আমরা যেটা মিশিয়ে নিই, আমরা কিন্তু এটা দানা কীটনাশক ফিডোডন মিশিয়ে নিই, ফিডোডন মিশিয়ে এই টপটার জন্য হয়তো 5 গ্রাম মেশাবো বা 2 গ্রাম মেশাবো, মিশিয়ে নেবো, তাহলে পিঁপড়ে হবে না। আচ্ছা, অনেকেই বলছেন আমার গাছে টবে শেষ করে দিয়ে গেল ঘুগলি, যেটা মানে গেঁড়ি বা ঘুগলি বলা হয়, শামুক, শামুক, ছোট ছোট শামুক, সেটা কিন্তু চড়ে বেড়ার উপরে। শামুক কিন্তু দুরকম, একটা জলে হয়, থাকে একটা জমির উপরে হয় শামুক। তারা কিন্তু 2-3 রকম শামুক আছে, যা জলের উপরে হয়, মানে স্যাঁতস্যাঁতে জায়গায় ঘুরে বেড়ায়, সে শামুক। আপনারা এই দানা কীটনাশক ছড়িয়ে রেখে দেবেন। আপনারা গাছে যখন বীজ তেল দেবেন, সেটা মাটিতেও স্প্রে করবেন বীজ তেলটা, তাহলে আর শামুক হবে না, পিঁপড়ে হবে না। আপনারা দেখুন, এই গাছটা আমি এই টবটাতে বসাবো। এবার কতটা জায়গা হচ্ছে দেখুন, কতটা আমি মাটি দিতে পারবো। ঠিক আছে, আপনারা যে গাছই করুন, যে টবেই বসান, সেই গাছে দেখবেন যে জল টবের থেকে ধরে রাখছে কিনা। জল যদি ধরে রাখে। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমি যখন শেকড় কাটলাম, আমি এখন বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের সামনে দেখাচ্ছি। কিন্তু আপনারা কি করবেন, এটা মাটি কাটার পর এখানে একটা হিউমিক অ্যাসিডের জল দিয়ে এই গোড়াটাকে ভিজিয়ে দেবেন, দিয়ে 5-7 দিন রেখে দেবেন ছাওয়াযুক্ত জায়গায়। দেখবেন কিছু গাছের পাতাও পড়ে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু 5-7 দিন রেখে দেওয়ার পরে বসাবেন। মাটিটা প্রথমে এরম কাটার পর একটু হিউমিক অ্যাসিডের জল দেবেন, জল দিয়ে রেখে দিন। 1 দিন বা 2 দিন অন্তর আবার একটু হিউমিক অ্যাসিডের জল দেবেন, দেখবেন 5-6 দিন পর দেখবেন যেখানে কাটা অংশ থেকে ছোট ছোট শেকড় বেরোচ্ছে।
তখন গাছটাকে বসিয়ে দিন। 5 থেকে 7 দিন পর এই গাছটাকে বসিয়ে দিন। এই তুলেই আমি বসিয়ে দিলাম এরকম করবেন না, মানে যদি শেকড় কাটেন আর কি, ঠিক আছে। এই ক্ষেত্রে জাম গাছের ক্ষেত্রে, আম গাছের ক্ষেত্রে কিন্তু এটা করবেন, ঠিক আছে। এটা কিন্তু যত করবেন তত আপনার ভালো হবে। দাদা বলে গাছটা মরে যাবে, না মরবে না, মরবে না। হ্যাঁ, এবার আমি বললাম বলে আপনি করলেন, গাছ মরে গেল বলবো তখন আমরা কথা অনুযায়ী তো করলাম, মরে গেল। হ্যাঁ, হতে পারে। সেটা হচ্ছে আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে আপনি কি করেছেন না করেছেন আমি জানি না, কি করেছেন না করে আমি বুঝো না। আপনি যেটা দেখালাম এই পদ্ধতিটা করেই রিপোর্টিং করতে হয়। এবার আপনারা বুঝে করবেন, দেখে করবেন, জেনে করবেন, এটা মনে রাখবেন। আর একটা কথা, বছর 2 বছর অন্তর বা 3 বছর অন্তর গাছকে যদি আপনি টপ থেকে মাটি রিপোর্টিং না করেন তাহলে আপনার গাছ কিন্তু ভালো হবে না, এটাই নিয়ম। এরকম মাটি চেপে দেবেন, চেপে চেপে বসাবেন, আলগা রাখবেন না। আর একটা কথা বলছি, অনেকে দেখতে পাচ্ছি করছেন, সেটা তার দায়িত্ব নিয়ে করবেন। আমাকে অন্তত এইটা নিয়ে প্রশ্ন করবেন না, আমাকে নিয়ে প্রশ্ন করবেন না। যদি এটা মেশান আমাকে আর প্রশ্ন করবেন না, আর জানতে চাইবেন না। মাটির সঙ্গে অনেকে ধানের তুষ মিশাচ্ছেন, বা কোকোপিট মেশাচ্ছেন, এরকম অনেক কিছু মেশাচ্ছেন। তারপর কাঠের গুঁড়ো মেশাচ্ছেন মাটি হালকা করার জন্য নাকি। যদি এই ধরনের মাটি মিশিয়ে আপনারা গাছ করেন আমাকে কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন করবেন না, উত্তর আমি দিতে পারবো না। আমি দায়িত্ব নেবো না এটা। কেন? প্রচুর জল ধরে রাখে মাটি। হালকা তো দূরের কথা, হালকা হওয়ার নিয়ম হচ্ছে অন্য। মাটি হালকা করতে গেলে আমি আগে ভিডিও দিয়ে রেখেছি মাটি কিভাবে হালকা করতে হয়, মাটির গুণাগুণ কিভাবে হালকা করতে হয় সেটা দেওয়া আছে, দেখে নেবেন মাটি কিভাবে হালকা করতে হয়। মাটির জল ধারণ ক্ষমতা কমানোর জন্যে, জল ধরে রাখার ক্ষমতা কমাবার জন্যে কিভাবে মাটি তৈরি করতে হয় বলবেন। অনেকে বলছেন মাটি হালকা হবে তুষ টুস দিলে, মাটি শেকড় চারিদিকে ছুটবে। আপনাদের একটা কথা, আপনারা কি গাছ করার আগে একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু চিন্তা করবেন। সেই চিন্তাটা হচ্ছে যে রাস্তার সাইডে যেসব গাছ আছে, কত শক্ত মাটি, রোলার দিয়ে তার দফা রফা করা হয়েছে, প্রতিদিন হাজার হাজার টনের গাড়ি যাচ্ছে, তার নিচ দিয়ে শেকড় যাচ্ছে কি করে? সেখানে তো মাটি হালকা নেই। মাটি, এই গাছের শেকড় তার প্রকৃতির নিয়মে সে জায়গা তৈরি করে নেবে। আপনাদের আর একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে চোখ কান যদি খোলা থাকে তাহলে বুঝতে পারবেন। পাঁচিলের গায়ে দেখবেন গাছ হয়, তো সেই শেকড়টা কি পাঁচিলের মধ্যে ঢুকছে কি করে, পাঁচিলের ফাঁকে ফাঁকে চলে যাচ্ছে কি করে? পাঁচিলের গাছ হয়, দেখেছেন নিশ্চয়ই, দেখেছেন প্রত্যেকের। চোখ কান খুলে রাখবেন, সব বুঝতে পারবেন। তাহলে সেই পাঁচিলের শেকড়টা যাচ্ছে কি করে পাঁচিলের ভেতরে? সেখানে সে বেঁচে আছে, কেউ তাকে জলও দেয় না, সার দেয় না, কিছু দেয় না। সে কি করে রসটা আস্তে করে টেনে নিয়ে সে বেঁচে আছে। অনেক গাছই পাঁচিলে হয়, দেখেছেন আমরা। তা তাকে কে শেকড়, তাকে জায়গা দিচ্ছে কে, কে হালকা করে রাখছে? এবং সুন্দর গাছ হচ্ছে। তাহলে প্রত্যেক গাছ কিন্তু তার বেঁচে থাকার জন্য সে সিস্টেমে করে। আপনি তাকে যদি অতিরিক্ত কিছু করতে যান সে তখন ডিস্টার্ব করে, বেঁচে থাকতে পারে, সে বেঁচে থাকার চেষ্টা করবে। এই গাছটা মরার আগে কিন্তু সে চেষ্টা করে বাঁচার। প্রত্যেক মানুষ যখন বাঁচার চেষ্টা করে, আগুনে পড়লে জলে পড়লে বেঁচে থাকার চেষ্টা করে, হাত পা নেড়ে জলতে করার চেষ্টা করে, আগুন হলে সে গায়ে কিছু চাপা দিয়ে জল ঢেলে বাঁচার চেষ্টা করে। সব ব্যাপারে গাছও কিন্তু বেঁচে থাকার চেষ্টা করে, সেই জীবনটাকে বাঁচাবার চেষ্টা করে। তা সেখানে আমরা যদি অতিরিক্ত করি বঞ্চ ভালো হয় না, ক্ষতি হয়ে যায়। তাহলে আপনাদের ছোট্ট ছোট্ট গুলো বোঝাই, ছোট্ট গুলো দেখাই। তো এইটাই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার উপরে কাজ করুন, দেখবেন আপনার বাগান সুন্দর হবে। তোমার দেখতে সুন্দর হবে শুধু না, কার্যকারী শুদ্ধ হবে, ফল পাবেন, ফুল পাবেন, সব পাবেন। শুধু একটুখানি ধৈর্য ধরে বুঝে করুন। কেন করবেন, কি জন্য করবেন, আগে এটা নিজে ভাববেন, প্রশ্ন করবেন নিজেকে যে আমি টবটার মধ্যে মাটিটাকে মেশাবো, এই মাটিটাকে এর সঙ্গে মেশাবো, কেন মেশাবো, কি জন্য মেশাবো, এর কার্যকারিতা কি, এইটাকে বুঝে করুন। প্রত্যেকে বলছি নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, ঈশ্বর আমাদের বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, চোখ দিয়েছে। আমরা বুঝে করুন, দেখুন, জানুন, বুঝুন, করুন।
আমি বলেছি বলে করতে হবে তা না, বারবার করে বলছি। দেখাচ্ছি বলেই করতে হবে তা না। আপনারা নিজস্ব বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, চোখ আছে, সেন্সটাও আছে, সেটা বুঝে করুন। অনেক কথাই বলে ফেললাম। গাছ করতে করতে সমস্যাগুলো হয় কেন, হয়তো একটু আমি কথা বলে ফেলি। প্রচুর লোক গাছ করছেন, টবে গাছ করছেন, মেরে ফেলছেন, গাছ বসাচ্ছেন, মেরে ফেলছেন, হতাশ হয়ে পড়ছেন। এই হতাশাটাকে যদি আমি আপনাদের একটুখানি সাহায্য করতে পারি, এক বিন্দু, সেই উদ্যোগ নিয়ে আমি করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আছি আপনাদের পাশে। এরকম আরো ভিডিও, আরো তথ্যমূলক কিছু চেষ্টা করব, আরো গঠনমূলক কিছু দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।